আমি দেখতে পেলাম শিবাসানুর সাথে ভোরের কাগজ বা যদি ভুল না করতে ভোরের কাগজের ক্যামেরা পার্সনের ঝামেলা হচ্ছিল, যেহেতু আমাদের ভাই আমরা সেভ করতে গিয়েছিলাম, কারণ আমরা এখানে তো মারামারি করতে আসিনি, আমরা এসেছি নিউজ কভার করতে, তাদের মিলাদ মাহফিল ছিল তার সেই নিউজ কভার করতে। আমরা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছিলাম। হঠাৎ করে দেখি যে শিবাসানু যখন শিল্পী সমিতির ভিতরে ঢুকলেন, জয় চৌধুরী ফিল্মি স্টাইলে লাথি দেওয়ার একটা চেষ্টা করেছে। সেই লাথি যখন দিয়েছে এবং তার যে সহকর্মী, মনে হচ্ছিল যে সিনেমায় যে আমরা উড়ে এসে একটা মার দেখি, সেই মারটা আমাদের উপর আজকে দিয়েছে। এবং আপনি যদি একটু আশেপাশে ঘুরে দেখান, চেয়ারগুলো কিন্তু ভাঙায়, সেই চেয়ারগুলো দিয়ে কিন্তু আমাদের মেরেছে। এবং আমরা যখন আমাদের আরেক সহকর্মীকে সেভ করতে যাচ্ছি, তখন আবার উল্টো আমাদের দিকে আক্রমণ করা হচ্ছে। অর্থাৎ অন্যরকম এক পরিবেশ, যেটা আসলে আমরা কখনোই কল্পনা করিনি যে শিল্পী সমিতিতে বিনোদনের যে জায়গা, সেই জায়গায় এমন হতে পারে। কারণ আমরা এই ধরনের চিত্র আসলে দেখি সভা সমাবেশ বা কোনো রাজনৈতিক সংগঠনের দুই দলের যখন সমাবেশ হয়, তখন আমরা আসলে এগুলো দেখতে পাই। কিন্তু বিনোদনের এর আগে আমার মনে হয় না কখনো এই ধরনের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের উপরে হামলা হলো এবং সবচেয়ে অবাক করার বিষয় কিন্তু এমন মার মেরেছে যে সাংবাদিককে হাসপাতালে পর্যন্ত পাঠাতে হয়েছে। অর্থাৎ অনেকদিন হয়তো সিনেমা হয় না, সেই ক্ষোভ থেকেই হয়তো সাংবাদিকদের উপর আক্রমণ, যে সিনেমা হয়তো তারা মারামারি করতে পারে না, সেই জায়গা থেকে আমাদের উপর মেরে সিনেমার সেই জৌলস ফেরানোর চেষ্টা এমন হতে পারে। বা যদিও এটা একটু ক্ষোভ থেকেই বলা, কিন্তু এমনই আমরা দেখলাম যে সিনেমা স্টাইলে উড়ে এসে আমাদেরকে মারছে। আমার ড্রাইভার, আমার 18 নিউজের যে ড্রাইভার খোকন, ও আসলে আমাকে বাইরে থেকে এরকম ধাক্কা দিয়ে সেভ করছে। যদি সেভ না করতো, এই যে আপনারা দেখতে পারবেন যে এখানে যে কী হয়েছে, এইটা আসলে হতো কি, যেটা যদি ও আমাকে সেভ না করতো, সেক্ষেত্রে হয়তো এখান থেকে ওই রেলিংয়ের যে সুচালু যে অংশ, লোহার অংশ, দ্বন্দ্বটা, এটা আমার পেটের মধ্যেই ঢুকে যেত আর কি। তা আল্লাহ আমাকে সেভ করছে, বা খোকন ওখানে হঠাৎ করে এসে গেছে। এখন আমার কথা হলো গিয়ে, এরকম কেন? এখানে যদি কারোর সাথে ক্যানজাম হয়ে থাকে, সে অনলি ওয়ান হয়েছে, এবং সেটা হয়তো কোনো পত্রিকার সাংবাদিক বা অন্য কারোর সাথে হয়েছে। সেখানে পুরা সাংবাদিকের উপরে এসে এরকম এলোপাতারি হামলা, এর দ্বারা আসলে তারাই নতুন যারা কমিটি নির্বাচিত হইল, তারাই বা কী মেসেজ দিতে চায়, এবং যারা হামলা করলো তারা আসলে কী মেসেজ দিতে চাচ্ছে আর কি। এর সুস্থ তদন্ত এবং কঠোর বিচার দাবি করছি। সাংবাদিকদের উপরে কেন এফডিসিতে হামলা হবে? আসলে শিল্পী সমিতির দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আসলে তার আছে কিনা, এটা আসলে বিচার করার মতন আমি কেউ না। কিন্তু আমি একজন জার্নালিস্ট, যে ভিডিও জার্নালিস্ট হিসেবে আমি এটা বলতে পারি যে আসলে আমরা তো মূলধারার, আমরা তো কোনো অযৌক্তিক বা কোনো ফাঁসুকি নিউজ আমরা কখনোই প্রচার করি না। সেখানে আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হিসাবে সে একজন সাংবাদিক, সে একজন শিল্পী হিসাবে আসলে তার এখানে আমি মনে করি না তার আসলে ওই ধরনের যোগ্যতা আছে আর কি। কারণ আমরা চিল্লায় বলতেছিলাম, এবং আমার রিপোর্টার সাদিয়া ন্যান্সিও বলতেছিল যে আমরা ভাই 18 নিউজের বা আমরা মূলধারার সাংবাদিক, কিন্তু তারপরেও এরকম হামলা তারা করলো, যে তাহলে অবশ্যই সেখানে তার যোগ্যতার প্রমাণ বলতে হচ্ছে কি, সে তার এখানে ব্যর্থতা আছে, যোগ্যতার নিয়ে তার প্রশ্নবিদ্ধ, আমি এটা মনে করি আর কি। এবং এটা অবশ্যই তাকে শিল্পী সমিতি বা অন্যান্য সিনিয়র যারা আছে, এখানে কাজিয়াত সাহেব ছিলেন, তিনি অনেক সিনিয়র মানুষ, তার সামনেই এ ধরনের এক ধরনের ঘটনা ঘটছে, তারাও এখানে উপস্থিত ছিলেন। অবশ্যই তারা এই বিষয়টা নিয়ে তারা দেখবে, এবং যদি তারা এরকম যদি সন্ত্রাসী স্টাইলে কর্মকাণ্ড করে, তাহলে তো আসলে তারা মূল সিনেমায় না, তারা আসলে রিয়েল সিনেমায় চলতেছে। তো রিয়েল সিনেমা দিয়ে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি চলবে না, আমি এটাই মনে করি। সংবাদকর্মীরা এখানে আছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল যে বিকালে মিলাদ মাহফিলের একটি অনুষ্ঠান আছে, সেখানে সংবাদ কভার করার জন্য। আমরাও সবাই সংবাদ কভার করার জন্য এখানে এসেছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর যখন আমরা সবাই যার যার প্রতিষ্ঠানে ফিরে যাব, ঠিক সেই সময় শিবার সাথে এখানে মারামারি হয়, গ্যাঞ্জামে সব সাংবাদিক সেখানে যায়। গিয়ে আমরা দেখতে পাই যে সাংবাদিকদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তারপরে এটা নিয়ে আমরা যখন সবাই তাদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ করি, যখন তাদেরকে বলি কেন সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হলো, তার ঠিক কিছুক্ষণের ভিতর থেকে জয় চৌধুরী সহ আরও অনেকে আছে, আমার কাছে ফুটে যাচ্ছে, তারা করলো কি যে অকথ্য ভাষায় গালাগালি করেছে জয় চৌধুরী, সেটা আমি নিজে আমি সামনে ছিলাম। এবং সে ভিতর থেকে তেড়ে আসছিল, পা বের করে দিয়েছে, তেড়ে আসছিল, এবং ভিতর থেকে আপনার আলেকজান্ডার বো সহ আরও দুজন ছিল হলুদ পাঞ্জাবি পরা, বিশেষ করে হলুদ পাঞ্জাবি পরা ছিল একজন, তিনি ওইখান থেকে দৌড়িয়ে ভিতরে এসেছে, লাঠি নিয়ে এসেছে। আসার পরে যত সাংবাদিক এখানে বসেছিল সবাইকে তো মারা শুরু করলো একভাবে। তারপর চেয়ার দিয়ে বাড়ানো হয়েছে অনেকজনকে, আমার ঘাড়ে বাড়ি দিয়েছে, এবং আমি তো আমার পায়ে দেখালাম, আপনারা তো দেখেছেনই, এখানেও বাড়ি দেওয়া হয়েছে। তারপরে তো সাংবাদিকরা যেভাবে পেরেছে, ভাই একটা ক্যামেরার দাম 3-4 লাখ টাকা, যদি আমার ক্যামেরা ভেঙে যায়, আমার ক্যামেরা যদি নিয়ে যায়, সেই দায়ভার কিন্তু প্রতিষ্ঠান আমাকে সবার আগে জিজ্ঞেস করবে। তো নিজের জানও বাঁচানো যেটা জরুরি, আমার যেই জিনিসটা আছে, সরঞ্জাম যেটা আছে, সেটাও কিন্তু বাঁচানোটা জরুরি। তো যেভাবে পেরেছে সেভাবে কিন্তু ছোটাছুটি করেছে, আপনারা কিন্তু দেখেছেন, ঠিক আছে। সবাই এখানে যারা ছিল সামনে, অনেক সাংবাদিক আহত হয়েছে। আপনার বাংলা ভিশনে একজনের মাথা ফেটে গেছে, খবরের কাগজের দেশ টিভির দীপ ভাই, আমাদের সহকর্মী দীপ ভাইয়ের এখানে ঘাড়ের এখানে খুবই ব্যথা পেয়েছে, এবং সে তাই এখন হয়তো হসপিটালে আছে। এরকম অনেকে আহত হয়েছে। কিন্তু এটাকে আসলে কিন্তু তাদেরকে যদি আমরা প্রশ্ন করি, এটা কি তারা উচিত করেছে বা ঠিক করেছে তারা, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না। কারণ আমরা সবসময় তাদের পাশে ছিলাম, একদম নির্বাচনের আগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত
পর্যন্ত সবসময় আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের পাশে ছিলাম। তাদেরকে আমরা মিডিয়া সাপোর্টটা দিয়েছি। তারা সবসময় আমাদের সাথে সদয় হওয়া উচিত। সব সমস্যার সমাধান আমরা সমস্যা যে কোনো কিছু হলে আমরা কিন্তু তাদেরকে মিডিয়া কভারেজ দিয়ে থাকি। আমরা সংবাদ কর্মীতে কখনো তাদের উপর আমরা চড়াও হই নাই বা হামলা করি নাই, কখনো এইসব কোনো কিছু করি নাই।